সুখবর বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ফান্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকেই ফর্ম ফিল আপ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো ধরনের অসুবিধা হয় বা কোনো তথ্য বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার, যাতে আপনারা সহজেই আবেদন সম্পন্ন করতে পারেন। অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়া আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং সহজেই নিজের আবেদন সম্পন্ন করুন। এই কাজটি আপনার হাতে থাকা ফোনটি দিয়েও করতে পারেন। তো এখানে আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সবার প্রথমে অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল সাইট সেটি খুলে নিলাম। ফার্স্ট অপশন আছে ডিস্ট্রিক্ট, তারপর আছে মোবাইল নাম্বার, তারপর একটা ক্যাপচার কোড আসবে। সেই ক্যাপচার কোডের টোটাল কত হচ্ছে সেইটা আপনাদেরকে নিচের বক্সে বসাতে হবে। 24 + 20 44 হয়, সেটা এই বক্সটার মধ্যে এন্টার করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর নাম্বারটিতে একটি ওটিপি আসবে। তো আমার এখানে ওটিপি চলে এসছে। আমি ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ফর্মটি এখানে খুলে যাবে। তো এখানে আপনাদের ফ্যামিলির যে হেড তার এখানে ডিটেলস দেবেন। যদি আপনার বাবা হয়তো বাবা দেবেন, মা হয়তো মা দেবেন, যদি ঠাকুমা থাকে তো ঠাকুমা দেবেন, যদি দাদু থাকে তো দাদু দেবেন। ঠিক আছে, যে হেড হবে তার এখানে নামটা দেবেন, তার ডেট অফ বার্থ দেবেন, সে পুরুষ না মহিলা সেটা দেবেন, কাস্ট কি সেটা দেবেন, আধারযুক্ত মোবাইল নাম্বার, মেম্বার কতজন, সব কিছু দেবেন। পরিবারের যে প্রধান তার নামটি এখানে লিখলাম। তারপরে সাইডে দেখুন ডেট অফ বার্থ। তো আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে সেটি এখানে আমি লিখে নিলাম। তারপর জেন্ডার মেল করে দিলাম। তারপর কাস্ট কি সেটা করে দিলাম। এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল। পরিবারের যে প্রধান তার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটিতে যেই ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটির নাম্বার এখানে বসাতে হবে। তো এখানে সেই ফোন নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটি বসিয়ে নেওয়ার পর তারপর টোটাল ফ্যামিলি মেম্বার কতজন, এটা যা হবে আপনারা করবেন। এখানে আমি বাই ডিফল্ট 1 রাখছি, বা আপনারাও 1 রাখতে পারেন। যখনই অ্যাড মেম্বারে ক্লিক করবেন তখনই এটা বাড়তে থাকবে অটোমেটিক, এমন না যে এখানে আপনাকে বাড়াতে হবে। তারপর নিচে আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা করতে হবে। তো এখানে হ্যান্ডিক্যাপ নয়, সেই জন্য নো করে দিলাম। তারপরে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি বসিয়ে দিলাম। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আধার কার্ডের যে ফটো সেটি এখানে আপলোড করতে হবে। কিন্তু আপলোড করার কিছু নিয়ম আছে। সেটি হচ্ছে আপনাদের আধার কার্ডের ব্যাক এবং ফ্রন্ট পেজ দুটিকে একটি পেজের মধ্যে নিয়ে আসতে হবে, এবং পিডিএফ, জেপিজি বা পিএনজি এখানে সে ফরম্যাটটি লেখা আছে। আর 50 থেকে 200 কেবির মধ্যে করতে হবে। যে কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে আপনারা ওটা করতে পারবেন। আর এমবিটা কমানোর জন্য যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কমে নিলেই হলো। তারপর এখানে আপলোড ফাইলে ক্লিক করে সেটি আপনারা এখানে আপলোড করে দেবেন আধার কার্ডটি। তো এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আধার কার্ডটি আপলোড হয়েছে কিনা। ঠিক আছে, তার নিচে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনাদের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি আপনারা এখানে ফিল আপ করবেন। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, থানা, তারপর পিনকোড সব কিছু এখানে আপনারা লিখে দেবেন সুন্দর করে। তো এখানে আমি অ্যাড্রেসটি সুন্দর করে লিখে নিলাম। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা বাই ডিফল্ট থাকবে। তারপরে এরিয়া টাইপ আপনাদের যেটা হবে সেটা করে দেবেন। তারপরে পিনকোডটাও করে দেবেন। তারপর নিচে কিছু বেসিক ডিটেলস আছে, সেগুলো আপনারা অবশ্যই পারবেন। আপনাদের পোস্ট অফিস, থানা, ব্লক বা পঞ্চায়েত এলাকা না কি, বা আপনাদের কোথায় পঞ্চায়েত, সেগুলো আশা করি আপনারা এগুলো সব পারবেন। তো এগুলো আমি সব ফটাফট করে নিচ্ছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। কারণ টোটালি সব কিছু যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এগুলি আমি সব কিছু কমপ্লিট করে নিলাম। তারপর নিচে ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসাতে হবে আপনাদেরকে। তারপরে এখানে কনস্টিটিউয়েন্সি, এগুলো আপনারা ভোটার কার্ডের পেছন দিকে পেয়ে যাবেন। তারপরে পার্ট নাম্বার, এগুলো সমস্ত কিছু আপনারা ভোটার কার্ডের পেছন সাইডে পেয়ে যাবেন। ঠিক আছে, ব্যাক সাইডে। তো এখানে আমি ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে এটা ভোটার কার্ডের পেছন দিকে দেখবেন একটা নাম্বার থাকবে 275, 263 বা কারোর 63, যে নাম্বারটা থাকবে সেটা বসিয়ে দেবেন। আমার এখানে 274 ছিল, 274 করে দিলাম। তারপর পার্ট নাম্বারটা মানে সেই যে বুথে আপনারা ভোটটা দিতেন সেই বুথের সংখ্যাটা কত। তারপর এখানে যে ভোটার কার্ডটি আছে সেটি আপনাদেরকে আপলোড করতে হবে সেম পদ্ধতিতে। একটা পেজেই দুটো ফটোকে একসাথে নিয়ে আসতে হবে, সামনে এবং পেছনে, মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একটা পেজের মধ্যেই নিয়ে আসতে হবে। সেটা 50 থেকে 200 কেবির মধ্যে, পিএনজি বা পিডিএফ, জেপিজি এসব ফরম্যাটের মধ্যে। ঠিক আছে, তো এগুলো সব লেখা থাকবে, আপনারা একটু দেখে দেখে এটা করে নেবেন। যে কোনো এডিটিং সফটওয়্যারে এটা হয়ে যায় ইজি, কোনো ব্যাপার নেই। যদি কিছু অসুবিধা হয় তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কমেন্ট সেকশন তো খোলাই আছে, তো ওখানে আপনারা জাস্ট কমেন্টটা করে দেবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিই। ঠিক আছে, এখানে আমি ভোটার কার্ডটি আপলোড করে দিচ্ছি। তারপর ভিউ অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন ভোটার কার্ডটি আপলোড হয়েছে কিনা। ঠিক আছে, তারপর নিচে একটা ছোট্ট করে অপশান দেখতে পাবেন, সেভ ড্রাফট। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন, অবশ্যই করবেন। এটা করলে পরে কী হবে, ধরুন আপনারা কিছু কাজের ক্ষেত্রে এখানেই আপনারা কাজটিকে স্টপ করতে চান, তো পরবর্তী টাইম যখন আপনারা নাম্বার দিয়ে লগ ইন করবেন তো আবার সেম এই জায়গা থেকে আপনারা কাজটা করতে পারবেন।
ঠিক আছে, এটা সুবিধা হচ্ছে এটাই। তো এখানে আমি মেম্বার টু অপশানে ক্লিক করে দিলাম। মেম্বার টু অপশানে আসার পর মেম্বার টু যাকে আমি অ্যাড করব তার এখানে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে। তার আধার কার্ডে যে নামটা আছে সে নামটা দিতে হবে, এবং পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কী সেটা দিতে হবে, তার ডেট অফ বার্থ এবং তিনি পুরুষ না মহিলা সেটা দিতে হবে, তার ক্যাটাগরি মানে কাস্ট সেটা দিতে হবে, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আছে সেটা দিতে হবে, তিনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা দিতে হবে। তো এখানে মেম্বার টু এর নামটি এখানে আমি লিখে নিলাম। তারপরে এখানে তার সাথে তার সম্পর্ক কী, হাজব্যান্ড করে দিলাম, কারণ তার ওয়াইফের আমি অ্যাড করছি, এবং তার ওয়াইফের যে ডেট অফ বার্থ সেটা আধার কার্ড দেখে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডেট অফ বার্থটি বসাই নিচ্ছি, এবং আপনাদের একটা কথা বলি, আপনারা যখন ডেট অফ বার্থটি বসাবেন তখন কিন্তু একটু চেক করে নেবেন, ঠিক আছে। তারপরে জেন্ডারটা করে দিলাম ফিমেল, কাস্ট সেটা কাস্টটা লিখে দিলাম। তারপর আধারের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপর এটা নো করে দিলাম, কারণ তিনি হ্যান্ডিক্যাপ না। তারপরে এখানে আধার কার্ড নাম্বারটি তার বসাতে হবে, আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম। আধার কার্ড নাম্বারটি বসানোর পর সেই আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি একবার, 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজি, পিডিএফ বা পিএনজি যেটা ফরম্যাটে হোক আপনারা সেই ফরম্যাটে আপলোডটা এখানে করে দেবেন। আপলোডটা করার পর নিচে ভোটার কার্ডের ডিটেলসগুলি আপনাদের দিতে হবে। তো সবার প্রথমে এখানে আমি আপলোডটা করে নিই। আপলোড ফাইলে ক্লিক করে আপনারা যেই ফাইলে ফটোটাকে রেখেছেন সেই ফাইলটা থেকে ফটোটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো এখানে আমার আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে নিচে আমি ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। তারপরে এগুলো তো আপনাদেরকে বলেছি, এই ডিটেলসগুলো আপনারা ভোটার কার্ডের যে পেছন সাইড আছে সেই পেছন সাইডে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো ওটা দেখে দেখে আপনারা এখানে সমস্ত কিছু বসিয়ে দেবেন। তারপরে নিচে আপনাদেরকে সেম প্রসেস ভোটার কার্ডটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ভোটার কার্ডটা একটু স্ক্যান করে নিই। স্ক্যান করার পর এখানে আমি ভোটার কার্ডটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। মেম্বার যে টু আছে তার সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু এখানে আমার আপলোড করা কমপ্লিট। তো সেভ করে নিলাম এটাকে। আমি সেভ করার পর আমি একবার সমস্ত কিছু একবার চেক করে নিচ্ছি যে কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারা সমস্ত কিছু একবার চেক করে নেবেন, ঠিক আছে। চেক করার পর এখানে আপনারা মেম্বার অ্যাড করবেন। তো এখানে অ্যাড মেম্বার অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মেম্বার টাইপ সেখানে আমাকে একটু চেঞ্জ করতে হবে, তার কারণ এই ফ্যামিলির মধ্যে একজন বাচ্চা আছে, সেই বাচ্চাটির সমস্ত ডকুমেন্টস এখানে আমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে দুটো অপশান পাবেন, একটা অ্যাডাল্ট একটা চাইল্ড। তো বাচ্চা যদি হয় তাহলে আপনারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, আর তিনি যদি 18+ হয়ে থাকেন তাহলে প্রথম অপশানটাই সিলেক্ট থাকবে, ঠিক আছে। তো এখানে সেই বাচ্চাটির অপশানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর বাচ্চাটির সমস্ত ডকুমেন্টস এখানে আমাকে দিতে হবে। তার আধার কার্ডের যে নাম আছে এবং পরিবারের যে প্রধান আছে তার সাথে তার সম্পর্ক কী সমস্ত কিছু দিতে হবে। তো আপনারা আশা করি এটা ফুল বুঝে গেছেন কীভাবে কী করতে হবে না করতে হবে। তো এটা আমি কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে বাকিটা বলছি। ভিডিওটা আমি একটু স্পিড করে নিয়েছি, কারণ সমস্ত কিন্তু প্রসেস কিন্তু একই। নাম, ডেট অফ বার্থ, সম্পর্ক কী সেগুলো সব কিছু দিয়ে দেবেন, কাস্ট কি, মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন যেটা আধারের সাথে লিঙ্ক আছে কিনা, হ্যান্ডিক্যাপ কিনা সেটা নো করে দেবেন, আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু ফর্মটা একটু অন্য প্রসেসে ফিল আপ করছি। আমি প্রসেসটা বলে দিচ্ছি আমি কি প্রসেসে ফিল আপ করছি। পরিবারের যে মেম্বারগুলো আছে তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড, তাদের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু 3 জন মেম্বারের দেখবেন আমি কিন্তু এক এক করে আপলোড করে নিলাম। মানে ডকুমেন্টস যেগুলো আছে এবং সম্পর্ক কী, ডেট অফ বার্থ কী, ফোন নাম্বার কী, অ্যাড্রেস কী, সেগুলো কিন্তু আমি প্রথমে 3 জনাকারই কমপ্লিট করে নিলাম, পরিবারের যে 3 জন মেম্বার আছে। এরপর আমি আবার বাড়ির যে প্রধান আছে সেখানে ক্লিক করব। যেহেতু অলরেডি আমি সেভ করে রেখেছিলাম, বাড়ির প্রধানে ক্লিক করে তার রেশন কার্ড নাম্বার এবং আরও যে ডিটেলসগুলো আছে প্যান কার্ড নাম্বার আর এগুলো সব কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেবো। তো আমি যে প্রসেসে ফর্মটা ফিল আপ করছি আপনারাও সেই প্রসেসে করতে পারেন। এতে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে ফর্মটা ফিল আপ, ঠিক আছে। আপনারা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন তাড়াতাড়ি হচ্ছে না আপনাদের লেট হচ্ছে। এবার একদম উপরে আসুন, দেখুন বাড়ির প্রধানের নামটা শো করছে, সেখানে ক্লিক করবেন। যেগুলো ভরেছিলেন আপনারা বা এন্টার করেছিলেন সেগুলো সব শো করছে। একদম নিচে এসে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে কি আপনার কি রেশন কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। এবং কার্ডটির টাইপ কি দেখবেন, কার্ডের মধ্যেই লেখা আছে AAY PHH যে ক্যাটাগরি হবে তো সেটা এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে এই কার্ডটির ক্যাটাগরি ছিল SPHH। তো SPHH ক্লিক করলাম এবং রেশন কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করব, ঠিক আছে। তারপর এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনার কি 3টি পাকা রুম আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে নো করবেন। তো এখানে নো হবে, তো নো করে দিলাম। তারপরে যে মেম্বারগুলো অ্যাড করছেন সেই মেম্বারের মধ্যে কি বাড়িটির কেউ অনার আছে, মানে বাড়িটি কি কারোর নামে আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, তাহলে নো করবেন, তো নো করলাম। তারপরে আপনার বাড়িতে কি 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন, তো এখানে নো করে দিলাম। তারপর আপনার কি হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এবং টাইপ গভর্নমেন্ট না সরকারি না বেসরকারি সেটা বলতে চেয়েছে, তো এখানে গভর্নমেন্ট করে দিলাম। এবং স্কিনটা স্বাস্থ্যসাথী,
স্বাস্থ্যসাথী কার্ড আছে এই ফ্যামিলি, তো স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে সিলেক্ট করে নিলাম এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা এখানে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি নাম্বারটা বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে তারপর আপনাদেরকে কী করতে হবে। কার্ড নাম্বারটি দেওয়ার পর আমি সেভ করলাম, সেভে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে বলছে আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, যদি করেন তাহলে ইয়েস, না হলে নো। তো এখানে নো করলাম আমি। তাহলে তারপরে বলছে আপনার কি প্যান কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, প্যান কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে নেই, সেই কারণে জন্য আমি নোতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে বলছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার ফ্যামিলির টোটাল ইনকাম কত বছরে, ঠিক আছে। তো সেই অ্যামাউন্টটা এখানে আপনাকে বসাতে হবে। তো আপনি যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন, ঠিক আছে, আপনার হিসাব মতো। তারপর এখানে নিচে বলছে যে আপনার বাড়ির যে প্রধান আছে তিনি কি কাজ করেন, ঠিক আছে। যদি সরকারি আন্ডারে যদি কোনো কাজ করে থাকেন তাহলে গভর্নমেন্ট করবেন, বা বেকার যদি হন তাহলে বেকার করবেন, বা আদার্স যদি অপশন থাকে তাহলে আদার্স করবেন, বা পার্ট টাইম যেটা হবে আপনাদের, বা প্রাইভেট যদি কোনো কাজ করে তাহলে সেটা করবেন, যেটা হবে সেটা করবেন। এই অপশনটা আপনারা পছন্দ মতো করে নেবেন আপনাদের, ঠিক আছে। তারপরে বলছে যে আপনার যে ফ্যামিলি হেড তার লেখাপড়া বা যোগ্যতা কত, তো সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে যে আপনার যে মেম্বার আছে তিনি কি কোনো এমএলএ বা পঞ্চায়েত বা এমপিএসএ কোনো কি পদে ছিলেন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে সরকারি যদি কোনো পেনশন পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, হয়তো না পেতে তো নো করবেন। জিএসটি আন্ডারে তো পড়ে না, এটাও নো করে দেবেন। তারপর এখানে যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে করে দেবেন, আপনাদের যেটা হবে। যেহেতু এখানে আবেদন করা নেই তাই এটা নোট করে দিলাম। তারপরে তার নিচে 2026-এর এসআইআর পর ভোটার লিস্টে নাম উঠতে কোনো কিছু সমস্যা হয়নি, বা ভোটার লিস্টে কোনো নাম বাদ যায়নি, তো সেই কারণে জন্য এটাও নো করে দিলাম। যদি আপনাদের ভোটার লিস্টের নাম বাদ যেয়ে থাকে তারপরে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা আপনাদের ইচ্ছা মতো করবেন। ডিবিটির মাধ্যমে সরকারি কোনো সুবিধা কি পেয়ে থাকেন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ডিবিটির মাধ্যমে এখানে কোনো সুবিধা পাই না, সেই কারণের জন্য এটা আমি এখানে নো করলাম। নো ক্লিক করার পর সেভে ক্লিক করে দিলাম। তারপরে মেম্বার টু এ আসার পর সমস্ত কিছু যেই প্রথমে যেগুলো ভরেছিলাম ডকুমেন্টসগুলো সেগুলো সব আছে। তো নিচে এসে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে বলছে হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, তো এখানে ইয়েস হবে, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু আছে এখানে। তো এখানে আমি ক্লিক করে ইয়েসে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে টাইপটা সিলেক্ট করে দিলাম, সরকারি না বেসরকারি, যেহেতু সরকারি সেই কারণের জন্য গভর্নমেন্ট করে দিলাম। স্বাস্থ্যসাথী সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ইউআরএন নাম্বারটা, মানে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন ওপরে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটি এখানে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। সঠিক বসাবেন কিন্তু, ঠিক আছে, ভুল করবেন না, একটু চেক করে নেবেন। নাম্বারটি বসানোর পর এখানে নেক্সট অপশন আছে ব্যাকের পাশে, তো এখানে নেক্সট অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে যদি ইনকাম ট্যাক্সে পড়ে বা ইনকাম ট্যাক্স দেন মেম্বার টু তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। তারপরে মেম্বার টু এ যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো এখানে মেম্বার টু এর প্যান কার্ড আছে, তো সেই কারণের জন্য এখানে আমি ইয়েস করলাম। এবার সেই প্যান কার্ড নাম্বারটি আমি দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো প্যান কার্ড নাম্বারটি এখানে আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি। তারপর সেম প্রসেস, তিনি কোন কাজ করে, যদি কোনো কাজ যদি করে থাকেন তাহলে সেটা ইচ্ছা মতো সিলেক্ট করবেন, সরকারি না বেসরকারি, বা বেকার না পার্ট টাইম, যেটা হবে সেটা আপনার সিলেক্ট করবেন। যেহেতু এখানে মহিলা সেই কারণের জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে মেম্বার টু এর কোয়ালিফিকেশন মানে যোগ্যতা কত, তো সেটা সিলেক্ট করে দিলাম। তারপর তিনি কোনো পদে নেই বা কোনো পেনশনও পায় না, তো সেগুলো সব কিছু আমি এখানে নো করে দিলাম। তারপর এখানে সিএতে আবেদন করা নেই সেই কারণের জন্য এটাও আমি নোট করে দিলাম। এসআইআর এর নাম বাদ যায়নি, 2026-এ ভোটার লিস্টের নাম উঠে গেছিল, কোনো সমস্যা নেই, ওই কারণের জন্য এটা আমি নো করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করে এখানে কি অন্নপূর্ণা যোজনার জন্য কি অ্যাপ্লাই করছেন, তো এখানে যেহেতু ইনি 25 বছর প্লাস, 25 বছর থেকে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে মহিলার জন্য আমি অ্যাপ্লাই করছি সেই কারণের জন্য এখানে আমি ইয়েস করে দিলাম। তারপর এখানে বলছে ডিবিটির মাধ্যমে কি কোনো সুবিধা কি পেতেন, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাহলে ইয়েস করবেন, ঠিক আছে। ইয়েস করার পর এখানে যে স্কিম 1 শো করছে এখানে আপনাদেরকে বক্সটাতে লক্ষ্মীর ভান্ডার লিখতে হবে। বা ডিবিটির মাধ্যমে আরও যদি কিছু সুবিধা পেতেন তাহলে এখানে অ্যাড অপশানে ক্লিক করে আপনাদেরকে সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই যে মহিলাটি আছে এই মহিলাটি কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডার পেতো না, তো সেই কারণের জন্য এখানে আমি নো অপশানে ক্লিক করলাম, ঠিক আছে। যদি লক্ষ্মীর ভান্ডার পেতো তাহলে আমি ইয়েসে ক্লিক করতাম। তো এখানে নো অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানটা আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েসে ক্লিক করবেন, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, ঠিক আছে, মানে আপনি অ্যাপ্লাই করছেন। কমপ্লিট। এবার আমি চলে এলাম নাম্বার 3 মেম্বারে আসার পর এখানে প্রথমে যে ডিটেলসগুলো দিয়েছিলাম সেগুলি সব শো করছে। তো
তো নিচে চলে আসবেন, নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে যেহেতু ইনি বাচ্চা, কোনো ইনকাম ফিনকাম করে না, তো সেই কারণের জন্য এখানে এগুলো কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না সেটা এখানে জানতে চাইছে। তো এখানে যেহেতু হেলথ ইন্স্যুরেন্স আছে, স্বাস্থ্যসাথী কার্ড সেখানে অ্যাড আছে এই বাচ্চাটি, তো সেই কারণের জন্য এখানে আমি ইয়েস করবো এটাকে। এখানে আমি ইয়েস অপশানটি সিলেক্ট করে নিলাম, তারপরে সরকারি গভর্নমেন্টটা সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে বলছি যে তারপরে ডিটেলসগুলো এখানে কি দিতে হবে, ঠিক আছে। এখানে আমি কার্ড নাম্বারটি বসিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এটাকেও নেক্সটে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা আবার। তারপরে এখানে যেহেতু সিএতে আবেদন করা নেই, এর ভোটার কার্ডই নেই বাচ্চা ছেলে, তো এখানে এসআইআর কি আর নাম বাদ যাবে, সেই কারণে এই দুটোই অপশনকে নো করে দিতে হবে, ঠিক আছে। নোতে ক্লিক করার পর ডিবিটির মাধ্যমে তো এখানে কোনো সুবিধা পায় না, যেহেতু এ বাচ্চা ছেলে, সেই কারণের জন্য এটাকেও আপনাদেরকে নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এই অপশনটাকেও আমি নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে জানতে চাইছে বাচ্চাটি কোন স্কুলে পড়ে, সরকারি না বেসরকারি সেটা আপনারা দেবেন, সেই স্কুলটার নাম কি সেটা দেবেন। 2 নম্বরে দেখুন বাচ্চাটির ভ্যাকসিন কমপ্লিট হয়েছে কিনা, বাচ্চাদের ভ্যাকসিন বলতে যে পোলিওগুলো যেগুলো হয় আর কি, বাচ্চাদের যেগুলো দেওয়া হয়, তো সেটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। তো বাচ্চাটি এখানে ক্লাস 3-তে পড়তো, তো এখানে আমি ক্লাস 3টা এখানে সিলেক্ট করে নিলাম। আর বাচ্চাটি যে স্কুলের নাম, ঠিক আছে, সেটি এখানে আমাকে বসাতে হবে। তো স্কুলের নামটা আই কার্ডে সমস্ত জায়গাতে পেয়ে যায়, তো স্কুলের নামটা বসিয়ে দিলাম, নিচেরটা পোলিওটা আমি ইয়েস করে দিলাম, তারপর এটা সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ডাটাটা সেভ করে নিচ্ছি। তারপর এখানে আমি এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দেবো, অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য রিকোয়েস্টটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো তার আগে আমি এটা সমস্ত কিছু আবার চেক করে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য আপনাদেরকে এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে টিক করে নিচে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে, ঠিক আছে। তো এই অপশনটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 সমস্ত কিছু ঠিক আছে। এখানে ক্লিক করে আমি অ্যাপ্লিকেশন সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে যে নাম্বারটি আছে, নাম্বারটি আপনাদেরকে রাখতে হবে। তো এখানে প্রিন্ট আউট করে নাম্বারটি বার করে কাস্টমারকে দিয়ে দিচ্ছি। এটা আমি একটা কাস্টমারের জন্য করছিলাম, ঠিক আছে। এই নাম্বারটি কিন্তু কাজে লাগবে, আপনারা ভালো করে রেখে দেবেন। আর যারা ফোন থেকে করছেন নিজেই, তারা যে ফোন নাম্বারটি প্রথমে দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি দিয়ে পরবর্তী টাইম যখন লগ ইন করবেন তখন এই নাম্বারটা আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা নিজে আবেদন নিজেই করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন।